আলাইকুম। আজকে আমার নতুন ভিডিও, প্রথম ভিডিও এবং প্রথম চ্যানেল। তো এখানে আমি দিচ্ছি কিভাবে কফি পুডিংটাকে পারফেক্টলি বানানো যায়। প্রথমে পাত্রে আমি 2 কাপ পানি নিয়েছি এবং সেখানে 2টা স্যাশে কফি ঢেলে নিচ্ছি। সেটাকে ভালোভাবে আমরা নেড়ে নিব যাতে করে কোনো দলা পেকে না থাকে। এরপর আমরা এটাতে 2 চামচ আগার আগার পাউডার দিয়ে নিব। আর আগার আগার পাউডারটা সবসময় আমরা মনে রাখবো যেন আমরা কুসুম গরম পানি এবং ঠান্ডা পানিতে দিই, না হলে কিন্তু দলা পেকে যাবে। আগার আগার পাউডার দেওয়ার পর এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিব যাতে দলাটা পেকে না থাকে বা কোনো লাম্পস না থাকে। এরপর আমি এক কাপ অথবা আধা কাপ চিনি নেব, সেটা আপনারা স্বাদ মতো নিয়ে নিবেন, যে যার মতো পছন্দ। এখানে এটাকে আমি একটা স্প্যাচুলা দিয়ে ঠিক মতো নেড়ে নিচ্ছি। এরপর সেখানে আমি এটাকে মিডিয়াম আঁচে জাল করে নিব ঠিক 5 মিনিট অথবা 10 মিনিট, যতক্ষণ পর্যন্ত 3টা বলক না আসে। 3বার বলক আসার পর এটাকে আমি পাত্রে ঢেলে সেট করে নিব এবং এখন এটাকে আমি ফ্রিজে রেখে দিব 10 মিনিটের জন্য। দেখবেন পারফেক্টলি জমে গিয়েছে, জেলির মতো হয়ে গিয়েছে। এরপর আমি সেম প্যানে 1 লিটার দুধ নিয়ে নেব এবং সেখানে সেম প্রসেস, চুলাটা বন্ধ রেখে সেখানে আমরা 2-3 চামচ, এখানে আমার 3 চামচ লাগবে আগার আগার পাউডার, যেহেতু দুধের পরিমাণটা বেশি। সো তারপর আমি আরেকটা স্যাশে কফি নিয়ে নিচ্ছি। অ্যাকচুয়ালি আপনারা কফি দিতে পারেন, নাও পারেন, কিন্তু কফি দিলে অ্যাকচুয়ালি মানে টেস্টটা অনেক ভালো আসে, খেতে ভালো লাগে, তাই আমি দিয়ে নিয়েছি। তো এটাও ভালোভাবে স্প্যাচুলা দিয়ে নেড়ে ঠিক মতো আমরা ইনগ্রেডিয়েন্টস গুলোকে মিশিয়ে নেব। এরপর আমি হচ্ছে এখানে 1 কাপ চিনি দিয়ে নিয়েছি, যেহেতু আমার চিনি পরিমাণটা আমি কম খেতে পছন্দ করি, তাই এখানে চিনি নিয়ে নিচ্ছি। এরপর এটাকে ঠিক মতো জাল করে নিব 5 থেকে 10 মিনিট, কারণ যেহেতু এটা দুধ, আর দুধটা তো জমতে সময় লাগে। আর এখানে আমি এটাও আমার 2-3টা বলক আসলে নামিয়ে নিব। এদিকে আমি কিউব করে জেলিগুলো ঠিক মতো কেটে নিচ্ছি। এরপর আমি একটা পাত্রে মিশ্রণটাকে সেট করে নিব। সেই জন্য প্রথম ধাপে আমি হচ্ছে কিছু জেলিটা এখানে দিয়ে দিচ্ছি। এরপর আমি দুধের কিছু অংশ বা কিছুটা আমি এখানে ঢেলে দিচ্ছি, সম্পূর্ণ দুধ ঢালবো না। এরপর আবার আমি কেটে রাখা কিউব জেলিগুলো আবার দিয়ে নিব। এরপর সম্পূর্ণ দুধটাকে এখানে ঢেলে দিব। এরপর আমি এটাকে ফ্রিজে 10 মিনিট অথবা আধা ঘন্টার জন্য রেখে দেবো। তারপর দেখবেন এটা সেট হয়ে গিয়েছে। সো এটা আমি ঢেলে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং এন্ড সাবস্ক্রাইব প্লিজ।